তো করি, একটা আল্লাহকে ভালোবাসি আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো উনারটাই খাই, ঠিক না? উনারটাই পড়ি, ঠিক না? উনার কারণেই তো আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বোঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বোঝেন তো? না, মনে হয় বোঝে না। বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিয়েছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না। সারাদিন নুন খাইও না, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনার এইখানেও কারখানা আছে, ঠিক না? এমব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়। এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে?
হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন নাই। তো উপর দিও নিখুঁত, ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে, যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়? তো আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা তাইতু কাইনা নেতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতু কাউদুনা নেতাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাইতু কা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাইতু কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোক এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে, আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি।
একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যৌবনের, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন, যদি আল্লাহ যৌবন হয়। যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও, কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো I.U লেখা পাঠা। কিন্তু তুমগো মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U। তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বুঝো, ভালো মতে বুঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে দেখা তো অনেক কিছু বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এইখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়ে সাজাইলো কে? হ্যাঁ, পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না, ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে, ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতাহু। ওলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়ে সাজাইল? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু?
বয়স্ক যারা হয়ে গেছে, খুনখুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন উনার কাছে গেলে উনিও দাম দেয় না, একটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কান পাইতে শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনখুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো, মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো, ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? কতটুকু মানি? কতটুকু ওই আল্লাহকে মানি? অথচ নুন 24 ঘন্টা খাই কার? নুন আল্লাহ, নুন 24 ঘন্টা। আমি তো বড় জোরালু ভাবে বলি, হায় মুসলমান, গড়ার বাড়ি, বিল্ডিং আর শিল্ডিং, গাড়ি আর শাড়ি, যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি, তো আমাদের পরনে লেংটিও থাকতো না, লেংটি। আমি প্রমাণ দিব, প্রমাণ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থেকে। যদি পার লিটার পানির দামে 30 টাকা নিতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন? আমি তো বললাম যেটা ওইটাই সত্য। মাসে 4,95,000 টাকা, বৎসরে 5 লক্ষই ধরেন, বৎসরে 5-12 লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের। বিনা পয়সায় দেন, বিনা পয়সায় ডেলি 16,500 টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন। অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি। দাবির প্রমাণ ছিল এটা, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ফাইন্নাল মুহিব্বা মান ইউহিব্বু মুতিউ। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম, কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরো শরীর খুলি, তাইলে আমি 1 কোটি টাকা